জয়িতা তার দুই ছেলে মেয়ে প্রতাপ ও মোহনার সঙ্গে বাস করে। তার স্বামী অনেক বছর আগেই মারা যায়। তখন থেকে জয়িতা একাই বাবা ও মা হয়ে দুই ছেলে মেয়েকে মানুষ করছে। জয়িতা একটি প্রাইভেট সেক্টরে সফটওয়্যার ডেভেলপারের কাজ করে। মাত্রা ছাড়া টেম্পারেচারের জন্য জয়িতা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার উপরে বাজারের মূল্যবৃদ্ধি নিয়ে জয়িতা খুব চিন্তায় থাকত। একদিন জয়িতা দেখে যে তার ছেলে প্রতাপ তার রুমের এসি, পাখা ও টিভি চালিয়ে শুয়ে আছে, কিন্তু শুয়ে শুয়ে টিভি না দেখে সে মোবাইল ফোন ঘাঁটছিল। তাই দেখে জয়িতা খুব রেগে যায়। কি রে লাট সাহেবের নাতি, কি পেয়েছিস কি তুই? এসি পাখা দুটোই চালিয়ে শুয়ে আছিস? তোর কত গরম লাগছে? সূর্য মামা তোর উপরেই যত আগুন ঢালছে নাকি? আর টিভি চালিয়ে এদিকে ফোন ঘাঁটছিস? যে কোনো একটা কর না। হ্যাঁ মা, কত গরম পড়েছে বলো তো। এই গরমে এসি পাখা চালাবো না তো কখন চালাবো? শীতকালে? চুপ কর। এবারে ইলেকট্রিক বিল কত এসেছে দেখেছিস? 15,000 টাকা। কে দেবে এত টাকা? তুই দিবি? বল। বন্ধ কর, বন্ধ কর সব, শুধু পাখাটা চলুক। উফ, কানের কাছে চেঁচিও না তো। ঠান্ডা পরিবেশটাকে চেঁচিয়ে চেঁচিয়ে গরম করে দিলে। সবই বন্ধ করে দিচ্ছি, এসিটা চালু থাকুক শুধু, না হলে গরমে মরে যাব। মা প্লিজ এরকম করো না। হ্যাঁ, যত গরম তোর একারই লাগে তাই তো? আমি সকাল থেকে রান্নাঘরে আছি, রান্না করছি, আমার যেন গরম লাগে না। তোদেরকে নিয়ে আমি আর পারি না, বুঝেছিস? কোনোদিন দেখবি ঘর বাড়ি ছেড়ে আমি পালিয়ে যাব। ধুর বাবা, এই নাও, সব বন্ধ করে দিচ্ছি। এসি, পাখা, টিভি, লাইট সব ওকে হয়েছে। এবার আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। ওদের বাড়িতে 24 আওয়ার এসি পাখা চলে। গেলাম আমি। এই বলে প্রতাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জয়িতা আবার রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর মোহনা গরমে ক্লান্ত হয়ে কলেজ থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই সে আগে রান্নাঘরে এসে ফ্রিজ খুলতে যায়। কি হলো, তোর আর কাজ নেই বুঝি? বাড়িতে এসে আগে ফ্রিজ খুলিস কেন সব সময়? উফ মা, খুব গরম হচ্ছে। গরমে বাসের মধ্যে খুব কষ্ট হয়েছে। এত ভিড় বাস, তার উপরে সিটও পাইনি। ঠান্ডা জল খাবো। এ কি, ফ্রিজ বন্ধ কেন মা? জল একটু ঠান্ডা হয়নি তো? হ্যাঁ, আমি ফ্রিজ বন্ধ করে রেখেছি। আজ থেকে ফ্রিজ বন্ধই থাকবে। এই গরমে এত এত টাকা ইলেকট্রিক বিল আসছে, আমাদের বুঝে সুঝে চলতে হবে। আরে তাই বলি কি ঠান্ডা জলও খেতে পারবো না এই গরমে? ফ্রিজ চালালে কি তোমার লক্ষ টাকা ইলেকট্রিক বিল আসবে? হ্যাঁ আসবে, তোরা দুই ভাই বোন যা করিস তাই আসার কথা। ঠান্ডা জল খাবি তো? দাঁড়া আমি দিচ্ছি। আমি আজকে একটা ন্যাচারাল ফ্রিজ কিনে এনেছি। এই দেখ, মাটির কলসি। জলটা খেয়ে দেখ, ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা জল। না, তোমার ন্যাচারাল ফ্রিজের জল তুমিই খাও। কি যে শুরু করেছো তুমি? দিন রাত শুধু ইলেকট্রিক বিল করে করে পাগল হয়ে যাচ্ছ। এই বলে মোহনা সেখান থেকে চলে যায়। দুপুরবেলা জয়িতা তার দুই ছেলে মেয়েকে খেতে দেয়। এ কি, লাইট বন্ধ কেন? ঘর তো একদম অন্ধকার লাগছে। কারেন্ট নেই নাকি? না, কারেন্ট আছে। আমি ইচ্ছে করে লাইট বন্ধ করে রেখেছি। লাইটগুলো কি দিনের বেলা চালানোর জিনিস? দিনের বেলা এত আলোয় তোরা চোখে টের পাচ্ছিস না? অন্ধ হয়ে গেছিস নাকি এই বয়সে? দিনের বেলা কোনো লাইট জ্বলবে না আর। আচ্ছা বাবা, ঠিক আছে, সে না হয় লাইট অন করলাম না, কিন্তু ফ্যানটা বন্ধ করে রেখেছো কেন? এই ভাই, ফ্যানটা চালাতো। না না, খাওয়ার সময় কেউ ফ্যান চালায় নাকি? খাবার ঠান্ডা হয়ে গেলে একটুও মজা লাগবে না। খাবার গরম গরম খেতেই তো ভালো লাগে। আচ্ছা বাবা, ঠিক আছে মা, মাফ করো। আমাকে আর একটু ভাত দাও দেখি, আজকে খুব খিদে পাচ্ছে। ভাত? কিন্তু আমি তো আজকে আমাদের 3 জনের জন্য পরিমাণ মতোই রান্না করেছি। রোজ রোজ খাবার নষ্ট হয়। সব জিনিসের তো আকাশ ছোঁয়া দাম। ইলেকট্রিকের বিল দিতে গিয়েই তো সব টাকা শেষ হয়ে যাচ্ছে। বাজারঘাট করতে গিয়ে তো মানুষ হার্ট ফেল করবে এবার। মা, তুমি কি শুরু করেছো বলো তো? গরমে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? এত কিপটে কবে থেকে হয়ে গেলে তুমি? এক্সট্রা ভাতও রান্না করোনি? আরে বাবা, রাগ করছিস কেন? আমার প্লেট থেকে নে না ভাত, আমি এত খাবো না। না ছাড়ো, আমার মুড নেই, আমি আর খাবো না। এই বলে প্রতাপ উঠে চলে যায়। আর এই যে তুই, দিনের বেলা বাথরুমে ঢোকার সময় লাইট অন করবি না বলে দিলাম। আয়না দেখে দেখে সাবান মাখার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, কলেজে যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা লাইট জ্বালিয়ে মেকআপ করতে যেন না দেখি আমি। উফ, আমাদের পেছনে না লাগলে তোমার শান্তি হয় না বুঝি, তাই না? দূর, আমি আর খাবো না, যাও তো। এই বলে মোহনাও সেখান থেকে চলে যায়।
একদিন দুপুরবেলা প্রতাপ ও মোহনা দুজনে ঘুমাচ্ছিল। তখন 2 ঘন্টা হয়ে গেছে, এসি চলছে, ঘর একদম বরফ হয়ে গেছে। উফ কি ঠান্ডা, এবার এসিটা বন্ধ করে দিচ্ছি। মা, আমরা ঘুমাচ্ছি তো, এসি বন্ধ করো না, গরম লাগবে। না, গরম লাগবে না কোনো। গরম লাগবে কেন? ঘর তো অনেক ঠান্ডা হয়ে গেছে। এসি সব সময় চালানোর জিনিস নয়, 2-1 ঘন্টা চালিয়ে বন্ধ করে দিলেই ঘর ঠান্ডা থাকে, বুঝেছিস? আর পাখাগুলোকে একটু রেস্ট দে, একইভাবে চলেই যাচ্ছে। পাখাগুলোকেও রেস্ট দিতে হবে? পাখাগুলো কি মানুষ নাকি যে মানুষের মতো চলতে চলতে ক্লান্ত হয়ে পড়বে? হ্যাঁ, পাখা খারাপ হলে কে ঠিক করবে? খারাপ হোক না একবার, সেটাই তো চাই আমি। এভাবেই সময় কাটছিল তাদের। একদিন রাত্রিবেলা জয়িতা মোহনার কাছে এসে বলে, মোহনা, ঘুমিয়ে পড়েছিস? এই মোহনা, একটু সরে যা তো, আমি আজকে তোর সঙ্গে ঘুমাবো। এই কি রে, এই মেয়ে শুনছিস? একটু জায়গা দে। আরে মা, কি হলো তোমার? কি অসুবিধা কি? দেখছো না ঘুমাচ্ছিলাম, ঘুমটা ভাঙিয়ে দিল। কি হয়েছে? আজকে আমার ঘরে কেন ঘুমাবে? তোমার রুম কি হলো? কি হয়েছে মানে? 3-3টে রুমে এসি পাখা চলছে, রাত দিন 24 ঘন্টা। আমি তো এসি চালাই না, কিন্তু তোরা তো চালাস। তোদের বলে বলে তো কোনো লাভ নেই, তাই আমি তোর ঘরে ঘুমাবো। একটা ঘরে লাইট পাখা এসি বন্ধ থাকলে অনেকটাই সেভিং হবে। উফ, সব সময় ইলেকট্রিক বিল আর ইলেকট্রিক বিল। আমার একা শুয়ে অভ্যাস মা, তোমার সঙ্গে ঘুমালে আমার ঘুম হবে না। তুমি নিজের ঘরে গিয়ে ঘুমাও। তোদের একটা কথা বলে কোনোদিনও দেখলাম না যে তোরা শুনেছিস। ইলেকট্রিকের বিল ভরতে ভরতে দেখবি কোনোদিন আমি ফকির হয়ে যাব, রাস্তায় রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করতে বেরোবো, দেখিস? হ্যাঁ, যাও যাও। এতই যখন ইলেকট্রিক বিল নিয়ে চিন্তা, তখন নিজের রুমের ফ্যান এসি বন্ধ করে ঘুমিয়ে পড়ো। আমার মাথা খারাপ করো না। জয়িতা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সে সত্যি সত্যি ফ্যান এসি কিছুই চালাতো না। যখন প্রচুর পরিমাণে গরম লাগতো, সে সহ্য করতে পারতো না, তখনই সে খুব বেশি হলে ফ্যানটা চালাতো। জয়িতার স্যালারি খুব কম ছিল, মাত্র 30,000 টাকা। তা দিয়েই তাকে সবকিছু করতে হতো। তার 2 ছেলে মেয়ের পড়াশোনার খরচ, সংসার খরচ, ইলেকট্রিক বিল সবকিছু পূরণ করতে গিয়ে একটা টাকাও সে সঞ্চয় করে রাখতে পারতো না। সে বছর গরম অনেক বেশি পড়ায় মোহনা ও প্রতাপ দুজনে প্রয়োজনের চেয়েও বেশি এসি পাখা ফ্রিজ চালানোর জন্য অনেক বেশি ইলেকট্রিক বিল এসেছিল। আর তাই জন্যই জয়িতা বেশ চিন্তায় পড়েছিল। মোহনা তার মাকে তার রুমে ঘুমাতে না দেওয়ায় সে প্রতাপের কাছে যায়। কি, তুমি আমার সাথে ঘুমাবে? তোমার আর কাজ নেই বলো, আমাদেরকে বিরক্ত করা ছাড়া? সারাদিন তো ইলেকট্রিক বাঁচা করে কান দুটো পচিয়ে দাও। এখন রাত্রিবেলাতেও নতুন নাটক শুরু করেছো তুমি? নাটক না বাবা, তুই খাটের উপরে ঘুমা না, আমি নিচে শুয়ে পড়ছি, তাতেও তোর অসুবিধা হবে? হ্যাঁ, হবে হবে। আমি সারা রাত টিভি দেখি, গান শুনি, তোমার ঘুম হবে না। যাও, তুমি নিজের ঘরে যাও। কি, তুই সারা রাত টিভি চালিয়ে রাখিস? তাই বলি যে এত বিল আসছে কেন? এই বেয়াদব, তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? দূর বাবা, আমি বাড়িতেই থাকবো না, যাও তো। আমি আমার বন্ধুর বাড়ি ঘুমাতে যাচ্ছি। ওর মা তোমার মতো সবসময় এসি ফ্যান চালানোর জন্য বিরক্ত করে না, বুঝেছো? জানি না আমাদের কপালে কেন এমন মাঝ উঠেছে। আমি আসছি, তুমি আমার রুমেই ঘুমাও, নাও। এই বলে প্রতাপ সেখান থেকে চলে যায়। জয়িতার খুব খারাপ লাগে, তার চোখে জল চলে আসে। তার স্বামীর কথা তার খুব মনে পড়ে। সে তার স্বামীর ফটো হাতে করে নিয়ে কাঁদতে শুরু করে। কি গো, তুমি কেন চলে গেলে আমাদের ছেড়ে? 2টো ছেলে মেয়ের দায়িত্ব আমার উপরে দিয়ে চলে গিয়েছিলে তুমি। আমি অনেক কষ্ট করে ওদের মানুষ করেছি, কিন্তু ওরা আমাকে একটুও বোঝে না। আমি ওদের কাছে একজন ভালো মা হতে পারিনি। আমি একা কত কিছু সামলাবো বলো? আমার অত সামর্থ্য নেই। হে উপরওয়ালা, তুমি আমাকে তুলে নাও। আজকে যদি আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম, তাহলে এমন দিন দেখতে হতো না আমাকে। মোহনা দরজার বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মায়ের কথা শুনছিল। মা আমাদের জন্য এত কষ্ট করে, আর আমরা মায়ের সঙ্গে এত বাজে ব্যবহার করি। বাবা চলে যাওয়ার পর থেকে আমরা কোনোদিনও বাবার অভাব বুঝতে পারিনি। যখন যা চেয়েছি মা সব ইচ্ছা পূরণ করেছে, আর আমরা মাকে একটু বুঝলাম না। মোহনা প্রতাপকে ফোন করে বাড়িতে ডাকে। প্রতাপকে মোহনা ব্যাপারটা বুঝিয়ে বললে সেও খুব কষ্ট পায়। তারা দুজনে তার মায়ের কাছে এসে বলে, ও মা, তুমি কাঁদছো কেন? সরি মা, ভুল হয়ে গেছে, ক্ষমা করো প্লিজ।
আমি এত বড় হয়ে গেলাম, এখনো পর্যন্ত কিভাবে একটা টাকা ইনকাম করতে হয় সেটাই তো জানলাম না, শুধু অপচয় করতেই শিখেছি। ও মা, আর কেঁদো না তুমি, প্লিজ কেঁদো না। হ্যাঁ মা, আমরা দুই ভাই বোন যখন চাকরি পেয়ে যাব, দেখবে তোমার আর কোনো কষ্ট হবে না। আজ থেকে আমরা তিনজনে হল রুমে ঘুমাবো, আর দিনের বেলাতেও হল রুমেই থাকবো। তাহলে আর বেশি ইলেকট্রিক বিল আসবে না। না, তোদেরকে কিচ্ছু করতে হবে না। আমি আর কখনোই তোদের কিছু বলবো না। যতদিন তোদের মা বেঁচে আছে তোদের কোনো কষ্ট করতেই হবে না। যা গিয়ে ঘুমিয়ে পড়। মা, এমন করো না প্লিজ। আর করবো না বললাম তো। মাটির কলসির জল খাবো আমি, আর ফ্রিজও চালাবো না। এবার হবে তো? আর প্রতাপ, তুই এক কাজ করবি তো, কালকে শাকসবজির কিছু বীজ কিনে আনবি। আমরা আমাদের বাগানে শাকসবজি চাষ করব। মা সব সময় বলে শাকসবজির অনেক দাম বেড়ে গেছে। এই গরম আর বাজারের মূল্যবৃদ্ধি মায়ের মাথাটা নষ্ট করে দিয়েছে। মোহনা ও প্রতাপ এভাবেই তার মায়ের রাগ ভাঙিয়ে দেয়। জয়িতা খুব খুশি হয় যে তার ছেলে মেয়েরা তাকে বুঝতে পেরেছে। তারা শুধু ইলেকট্রিক নয়, কোনো জিনিসেরই অপচয় করত না। এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।